বাবা ডাকলি কে? বাবার কাছে কই হাটে যাবো না, এলাকার সবাই গরু কিনা ফেলাইছে, আমাকে গরু কিনতে হইব না। ওই তো তোর বাবা আইছে। গো কুরবানির গরু দিয়ে হাটে যাবে না? যাবো না মানে 100 বার যাবো। কুরবানির গরু না কিনলে কি হইব? আমি হলাম এলাকার মাতবর মানুষ। আমি যদি কুরবানি না দেই তাহলে মান ইজ্জত বলতে কিছু থাকে? হ্যাঁ বলো কি? তবে ছোট ছেলে সেলিম কই? ওরে তো দেখতেছি না। তোমার ছোট পোলা হাটে হাটে ঘুরতাছে, গরু কেনার লাগে পাগল হয়ে গেছে গা। দেখো কই আছে? কি রে সেলিম, তুই কই থাকস? 2 দিন পরে কুরবানি, গরুটা কিনন লাগবে না? ইচ্ছা করলে কি তাড়াতাড়ি গরু কিনা যায়? আমি তো হাটে গেছিলাম বড় বড় দেখতে, বড় বড় গরু তো মানুষ কিনে ফেলাইতেছে, এখন কিনতে হবে, চলো যাই। দাঁড়া বেটা, এই 6 মাত্র বাড়িতে এলাম, গোসল টোসল করি, খাওয়া দাওয়া করি, তারপরে দুজনে যাবো না। সবাই মিলাই যাবো, সমস্যা কি? আচ্ছা হলো, তাহলে খাওয়া দাওয়া শেষ হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। আপনি কুরবানি দিলেই কি আর না দিলেই কি? এক টুকরা মাংস তার কারো দেন। তুমি কি বুঝবা? এই যে সোনার সংসার, আমি রক্ত মাংস পানি করে তারপরে করছি। আমি যদি ঠিক মতো বিলাইতে থাকি তাইলে সেই রাজার গোলাও শেষ হয়ে যাবে, বুঝছো? টাকা পয়সা এত সোজা না। এই যে বিল্ডিংটা দেখছো, এই যে ঘরটা দেখছো, অনেক পরিশ্রম করে তারপরে করছি। বাবা শাকিল, গরু কেনার আগে আমাদের বড় একটা ডিপ ফ্রিজ কেনা দরকার। আমার কোনো বাবা বড় একটা ফ্রিজ আছে আগের। তোর বাপে আস্তা গরু কিনা কার রাখবে? চুপ করো, তুমি যা বোঝো না তা নিয়ে আর কত কথা কইও না। মা তো ঠিকই কইছে। আচ্ছা শাকিল, আই সেলিম, চলো যাই, আগে গরুটা কিনা তো লই, চলো আসো। বাবা ভাইয়া তোমরা কই যাইতেছো? মারে হাটে যাইতেছি, কুরবানির গরু কিনতে হইব না, তাই যাইতেছি সবাই নিয়ে হাটে। একটু ঘরে যা তো। দাঁড়াও বাবা, বাবা ভাইয়া, সারা বিশ্বে করোনার আতঙ্কেতে থমকে গেছে আর তোমরা মাস্ক ছাড়াই তোমরা গরুর হাটে যাইতাছো। আর দূর মারে, করোনা বলতে কিছু নাই। স্যার মরণ হইবে তা ঠিকই মরণ হইব, যত সব নাই সাই নসল্লা কসল্লা, আসলে করোনা বলতে কিছু না। মাইয়া তো ঠিকই কইছে। শুনছি এটা নাকি ছোঁয়াছুঁই রোগ। মাস্ক ছাড়া কাউরে হাটে যাইতে আমি দিব না, এটা আমার শেষ কথা। তাইলে কি আমরা এই বছর কুরবানি দিব না? ভাইয়া কুরবানি দিতে বারণ করছে কে? আচ্ছা আমরা যে হাটে না যাইতে গরুটা কিনি কেমনি? হ্যাঁ তুমি তো খালি কইতেছো হাটে না যাইতে। গ্যারাম থেকে একটা গরু কিনলেই তো হয়। কালুর বউ হয়েছিল অঙ্গ বাড়িতে, এখন নাকি একটা গরু কিনবো। আচ্ছা এই গরুটা কিনে লাও। ঠিক আছে। চলো বাবা, ওইটাই তাহলে আমরা কিনে গা। আচ্ছা তাহলে বাবা চলো ওই গরুটা আমরা দেখে আসি কেমন গরুটা। বাবা এই এই এটা ছাড়া আরেকটা ব্যবস্থা হলো। এই আবার কি ব্যবস্থা? বাবা তুমি জানো না অনলাইনের মাধ্যমেই তো গরু কিনা যায়। বলিস কি, এত সোজা হয়ে গেছে যুগটা? হ্যাঁ অনলাইনেও গরু কিনা যায়? হ্যাঁ বাবা, বাহ বাহ, এর খুব জন্যই ভালো। তো বলছি যে অনলাইনেতে আমি তাহলে তাহলে ওইটা করাই তো ভালো। ওইটাই করবো। আচ্ছা। এই যে আমার কাছে ফোন আছে না, হ্যাঁ এই ফোন দেই আমি। কিরে শাকিল, কয় কি বাবা এটা তো সুন্দর ব্যবস্থা। এত সোজা? হ্যাঁ বাবা। বাহ, হাঁটার দরকার কি? বাবা। করোনা ভাইরাসের ভিতরে। ঠিক আছে তো বাবা, আরেকটা জিনিস শোনো, হ্যাঁ, হ্যাঁ। তোমার যেটা পছন্দ হইব হ্যাঁ, হ্যাঁ। সেই অনুযায়ী গরুটা দেখো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাবা? এই তাও দেখুন যায় হ্যাঁ। ইচ্ছা মতো। হ্যাঁ। বাহ, খুব ভালো লাগলো তো, এত সুন্দর যুগে চলে আইছি, কিসের আবার তো হাত গা। বাবা এখন তো অনলাইনের যুগ, হ্যাঁ, হ্যাঁ। বুঝছেন না, সেই জন্য অনলাইনে সব ব্যবস্থা করা বাহ আছে। বাহ বাহ বাহ, এত আর সুন্দর। ভাইয়া তোমার কি গরু পছন্দ সেটা তুমি একটু দেখে নিও পছন্দ মতো। খুব সুন্দর হয়ে গেল, কিসের এত চিন্তা? হ্যাঁ গরু আমরা অনলাইনে কিনা লই। এই শোনো, আমি এত অনলাইন বুঝি না। আগে কালুর বাড়িতে যান, দেখো একটা গরু আছে, ওই গরুটা কিনেন, বুঝছেন? ওই শাকিল, বাবা চলো। তাড়াতাড়ি চল তো, ওই দেখে চলো, দেখে দেখে আসি। বিরক্ত আর ভালো লাগে না। এই চলো আসো যাই। বাবা এই গরুটা আমাদের তো সব গরুর পছন্দ হয়ে গেছে। দেশি গরু হলো কত সব তাই দেশি গরু একবারে। হ্যালো মিয়া, তোমার গরুটা তো ভালোই সুন্দর হয়েছে, খাওয়া দাওয়া ভালোই দিছো নাকি? হ্যাঁ দেশি গরু।
বাবা দেখ ছবিগুলো নিয়ে যাই আমার দেখাই দেবো না ঠিক আছে ঠিক আছে ভালো তাই গরু ভালো গরু দেশি গরু একবার দেন না লাল পছন্দ কি রে ছেলি গরু দেখছিস তো পছন্দ হয়েছে না আচ্ছা ঠিক আছে পছন্দ করে গরু এটা আচ্ছা গরু তো এমনি ভালোই হ্যাঁ গরু পছন্দ গরু এটা দেন না পুষটা কি দেশি গরু দাম কিরকম কালো মিয়া দাম তো ভাই 1 লাখ টাকা 1 লাখ টাকা বেশি হয়ে যায় না দেশি গরু তো তাই? পয়সা। তো কষ্ট করে 500 টাকা তো হইতেই পারে তবে কাছের মানুষ এক এলাকারই মানুষ একটু কম টম নিও একবার তো সামনে 5,000 টাকা কম দেন রে 5,000 টাকা কুরবানির গরু দামাদামি করে হয় না তুমি যা বলছো ওইটাই রাইট আছে কালো মিয়া জি গরু তো নিলাম আচ্ছা তবে একটা কথা আছে আবার কি কথা কথা হলো যে গরু তো আমাদের এখানে রাখার সমস্যা হ্যাঁ। তাই ঈদের রাখবো তো তোমার এখানে থাকবো ঈদের পরের দিন মানে ঈদের দিন সকালে তুমি গোটা নিয়ে যাবে সকালে নেবো না বিকালে নেবো না 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 সকালে আরেকটা কথা তুমি সাথে থাইকে কুরবানি দিয়ে হ্যাঁ। কিন্তু মাংস নিয়ে আইবা এত কষ্ট করে গরুটা পালছো হ্যাঁ কিন্তু মাংস না খেলে কয় তাও আবার আমার বাড়িতে তাহলে কথা এটাই রইলো আচ্ছা ঠিক আছে বন্ধু আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই থাকি বাবা চলে যাই আমরা যাই তাহলে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ঠিক আছে এই লাভ